প্রশ্ন হচ্ছে, আপনি একজনকে কেন ভালোবাসবেন, অথবা কেন তার সাথে সারা জীবন কাটানোর জন্য একটা প্রতিশ্রুতিবদ্ধ হবেন? এটা কি শুধু নিজের জন্য, অথবা সেই মানুষটার জন্য? কারণ প্রশ্নটা যদি এভাবে চিন্তা করেন যে আপনি কেন নিজের জন্য করবেন, যদি নিজের জন্য করেন, তাহলে যে মানুষটি আপনার সাথে তার সারা জীবন কাটানোর জন্যে সংকল্পবদ্ধ, তার আপনার কাছে চাওয়া কি, সে কি চায়, তো সেও একই জিনিসটা চাইতে পারে। তো তখন আপনি যদি একতরফাভাবে শুধু নিজের কথা ভাবেন এবং সেই মানুষটি যদি শুধু নিজের কথা ভাবে, তাহলে পুরো ব্যাপারটা কিন্তু অনেকটা একটা লেনদেনের মতো, একটা ট্রানজ্যাকশনাল অ্যাটিটিউড পুরো রিলেশনের ব্যাপারটা। তাই এই স্বার্থপরতার যে ব্যাপারটা রয়েছে প্রত্যেকের রিলেশনের ক্ষেত্রে, সেটার বাইরে আসতে হবে এবং চিন্তা করুন যে আপনি কি পাচ্ছেন, সেটার বাইরেও আপনি কি দিচ্ছেন। তো একসাথে থাকার একটা উপায় হচ্ছে, যেমন আমরা যখন প্রথমে কেউ কাউকে প্রথম পরিচিত হই কারোর সাথে, আমরা চিন্তা করি যা যা আমার ভালো আমি সেটাই দেখাবো, এবং যা যা আমি না সেটার বাইরে গিয়েও আমি তাকে প্রলুব্ধ করার জন্যে, অথবা আমার সাথে তার সারা জীবন কাটানোর জন্যে তাকে আমি আগ্রহী করে তুলব। তো সেজন্য আমি এমন কিছু করব যেটা হয়তো আমি নিজেও না। তো এই যে ব্যাপারটা আমরা করি, এই প্রতারণার শিকার অধিকাংশ মানুষই। কিন্তু যখন আপনি পেয়ে যান সেই মানুষটাকে, তখন কিন্তু আপনার আসল রূপটা বেরিয়ে আসে। তো আমরা যদি শুরু থেকেই আমরা যা তা নিয়ে রিলেশনশিপে যাই, এবং যেটা আমরা না সেই অভিনয়টা না করে, সেই অভিনয়ের যে রূপটা, সেই রূপটাকে যদি আমাদের মূল রূপ হিসাবে আমাদের জীবনে আমরা আমি বলবো, ইফ ইউ এমব্রেস ইট, দোজ গুড কোয়ালিটিস, আমার মনে হয় তাহলে সারা জীবনের জন্য একটা সুখকর সম্পর্ক হয়ে উঠবে। তো আমি এসরাকে একটা প্রশ্ন করতে চাই। সো মাই কোয়েশ্চেন টু ইউ, ইটস লাইক আ কুইক ফায়ার রাউন্ড। Yeah. Would you like more time from me or more money from me? Oh no, more time. Why? Because money I can get from anywhere. Okay. You I can't get anywhere. You're one of a kind. So that's the thing here, because most of the time we think that, okay, we are the source of money or wealth or riches, but she's a human being, she's capable as well, she can do it herself. So আমি অধিকাংশ মেয়েদের জন্য সেই কথাটা বলবো, আমরা I যদি, didn't know what he was going to ask, by the way. I had no idea what he was talking about. because I was speaking in Bengali. তাই সব মেয়েদের জন্য আমি বলবো, আমরা যখন কোনো একটা রিলেশনশিপে যাই, শুধুমাত্র সেই মানুষটি আমার আশ্রয়, আমার অবলম্বন হবে, সেইভাবে নিজের যে ইন্ডিপেন্ডেন্সটা সেটা অন্যের হাতে যেন তুলে না দিই, এবং সেই মানুষটাকে শুধু সেই মানুষটার জন্যই যেন ভালোবাসি এবং স্বার্থের বাইরে। এবং প্রথমে যে কথাটা বলছিলাম যে স্বার্থপরতা, যেখানে শুধু আমি আমার নিজের কথা, আমার নিজের একাকিত্ব, আমার নিজের আরেকজন মানুষকে প্রয়োজন, একজন মানুষকে আমার ট্রফি হিসেবে দরকার, সে কতটুকু সুন্দর অথবা সে কতটা অসুন্দর, এই ব্যাপারগুলোর বাদ বিচার করে যখন আমরা রিলেশনে যাই, এবং তার বয়স কত, সে কি কম বয়স্ক একজন মানুষ নাকি বেশি বয়স্ক, এই ধরনের প্রশ্ন অনেক ধরনের কিন্তু ওঠে, এবং এটা আমি অনেক শিক্ষিত মানুষের মাঝখানে দেখেছি, এটা আমার বন্ধু বান্ধবদের মাঝখানেও আমি এই ধরনের কথাবার্তা শুনেছি। তো তাই বলবো যে যখন একটা রিলেশনশিপে যাবেন, চিন্তা করবেন যে আপনি কি দিচ্ছেন, এবং যেই অভিনয়টা আমরা শুরুতে করি সেই মানুষটিকে পাওয়ার জন্য, আমরা সেই অভিনয়ের বাইরে গিয়ে সেই মানুষটি হওয়ার চেষ্টা করে যদি রিলেশনশিপে যাই, তাহলে আমার কাছে মনে হয় পুরো রিলেশনশিপের ভিত্তিটাই অনেক বেশি শক্ত হবে। সবাই ভালো থাকবেন।